চুয়াডাঙ্গা বাংলাদেশের এমন একটি জেলা যেখানে গ্রীষ্মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং শীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় প্রতিনিয়ত। এদিকে প্রচণ্ড তাপদাহ, অন্যদিকে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। এই চরম আবহাওয়া শুধু মানুষের জীবন নয়, পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর ফেলছে গভীর প্রভাব। গ্রীষ্ম এলেই যেন আগুন ঝরে চুয়াডাঙ্গার আকাশ থেকে। সাম্প্রতিক বছরগুলোতে জেলায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে অন্যতম। অন্যদিকে শীত মৌসুমে তাপমাত্রা 7 ডিগ্রির কাছাকাছি নেমে আসে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়ে জনজীবন। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মৌসুমী বায়ু নিষ্ক্রিয় থাকার কারণে পুরো জুন মাস জুড়েই জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর্দ্রতা বেশি থাকার কারণে এই গরমটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন পর তাপমাত্রা একটু কমবে এবং জুলাই মাসের প্রথমার্ধেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চুয়াডাঙ্গার তাপমাত্রার এই চরম ওঠানামা আরও প্রকট হচ্ছে। অতিরিক্ত গরমে মাটির আর্দ্রতা দ্রুত কমে যাচ্ছে, ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সেচের চাহিদা বাড়ছে। অন্যদিকে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহে সবজি, ধানসহ বিভিন্ন ফসল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। মূলত আমরা যদি চুয়াডাঙ্গার যে ভৌগোলিক অবস্থান এটা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এই চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার, যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, সেটা গিয়েছে এবং যেই কারণে দেখা যায় এখানে যে সূর্যের আলো সেটা একবারে লম্বভাবেই আপাতিত হয়। এই লম্বভাবে পড়ার কারণে এখানে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেড়ে যায়। আর এছাড়াও চুয়াডাঙ্গা জেলা একবারে সম্পূর্ণভাবে একটি সমতল ভূমি। এখানকার প্রধান পেশা হচ্ছে কৃষি। আর এখানে কোনো তেমন পাহাড় বা বড় নদী এগুলো নেই। কয়েকটা ছোটখাটো নদী আছে, যেমন মাথাভাঙা এবং অন্যান্য কয়েকটা ছোটখাটো নদী আছে। সেগুলা এই তাপমাত্রা কমানোর মতো যে একটা ব্যাপার সেটা রক্ষা করতে পারে না। এই চুয়াডাঙ্গায় এই কারণেই দেখা যায় গরমের সময় গ্রীষ্মে তীব্র গরম অনুভূত হয়, কারণ এই তাপমাত্রাটা বায়ুমণ্ডল ভেদ করে বের হয়ে যেতে পারে না। এখানে মূলত এই কৃষি প্রধান হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থাকছে, যেগুলাকে আমরা সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস নামে চিনি। সেগুলা এই টেম্পারেচার বৃদ্ধির জন্য বিরাট কাজ করে। যেমন এগুলা তাপমাত্রা ধরে রাখে এবং বায়ুমণ্ডল ভেদ করে পরবর্তীতে বের হয়ে যেতে দেয় না। স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডল তাপমাত্রা ধরে রাখে এবং এখানকার তাপমাত্রা বৃদ্ধি করে দেয়। এবং শীতের সময় দেখা যায় একই ঘটনা। তাপমাত্রা এখানে অনেক ফল করে। দেখা যায় যে শীতের সময় প্রায় 6, 7, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায় এবং গরমের সময় এরকম 41, 42, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে। মূল কারণ হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান এবং সমতল ভূমি। শুধু কৃষিই নয়, পরিবেশেও পড়ছে হুমকির মুখে। অতিরিক্ত তাপে জলাশয়ের পানি কমে যাওয়া, গাছপালার বৃদ্ধি ব্যাহত হওয়া এবং পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনচক্রে পরিবর্তন দেখা দিচ্ছে। শীতের কনকনে আবহাওয়ায়ও প্রাণীকুলের ওপর পড়ছে চাপ। প্রকৃতি কখনো গরম কখনো ঠান্ডা এরকম যেমন আছে, এই দুটির প্রভাবই কিন্তু প্রভাবও ফসলের মধ্যে আছে। অতিরিক্ত ঠান্ডায় আমাদের ফসলে সিলিং ইনজুরি দেখা যায়, এন্টিক্লোসিস হয়, ফলে পাতা শুকিয়ে যায়। পাতা শুকিয়ে গেলে সেখান থেকে তার সে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না, গ্লুকোজ তৈরি করতে পারে না, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। আবার অতিরিক্ত গরম যখন আসে, সেই সময় যদি কোনো কারণে পরাগায়ন পিরিয়ড থাকে কিংবা পলিনেশন পিরিয়ড থাকে, সেই সময়ে দেখা যায় যে স্টিগমাটিক ফ্লুইড যেটা আছে এইটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তখন পরাগায়ন কিন্তু বিঘ্ন হয়। ফলে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে ধানের ক্ষেত্রে, যখন বোরো ধানের ক্ষেত্রে দেখা যায় এটি। চিকিৎসকদের মতে গরমে হিট স্ট্রোক, পানি শূন্যতা ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। আবার শীতে নিউমোনিয়া, সর্দি কাশি এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তর সংখ্যা বেড়ে যায়। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। আর চুয়াডাঙ্গার উপর দিয়ে যেহেতু কর্কট ক্রান্তি রেখা চলে যাওয়ার কারণে আসলে এখানকার আবহাওয়াটা অনেক চরম ভাবাপন্ন। গরমকালে খুবই গরম পড়ে, দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম 40-এর কাছাকাছি বা তার উপরেই থাকে। এবং শীতকালে দেখা যায় যে
ঢাকার দিকে শীত খুব একটা অনুভব করাই যায় না, কিন্তু চুয়াডাঙ্গায় অন্তত শীতকালটা বেশ অনেক দিনই থাকে। মাঝে মধ্যে তো দেখা যায় যে বাংলাদেশের সর্বনিম্ন প্রায় হয় কমিউনিকেবল ডিজিজ। এই রোগগুলোতে হচ্ছে যে এই এলাকার লোকজন অন্য যে কোনো এলাকার মানুষ হচ্ছে, এখানে এই রোগের প্রকোপগুলা তুলনামূলকভাবে অনেক বেশি। পরিবেশবিদদের মতে বৃক্ষরোপণ বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। না হলে চুয়াডাঙ্গার এই চরম আবহাওয়া ভবিষ্যতে আরো বড় পরিবেশগত সংকটের কারণ হতে পারে। চুয়াডাঙ্গাতে যে অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম, তাতে জনজীবনে প্রভাব পড়ছে। এটা থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, আমাদের সবুজ বনায়ন এবং সেই সাথে প্রাকৃতিক জলাধার খনন করে নদী এবং খাল বিল, সেগুলো আমাদের পানির উৎসগুলোকে আমাদের রক্ষা করতে হবে। এবং বিশেষ করে যে অপরিমিতভাবে যে ভূগর্ভস্থ পানি ব্যবহার হচ্ছে কৃষি খাতে, সেটা নিয়ন্ত্রণ করে পরিমিত পানি ব্যবহার করতে হবে। চুয়াডাঙ্গার প্রকৃতি বরাবরই বৈচিত্র্যময়, তবে গরমের প্রখরতা আর শীতের কড়াকড়ি যদি এভাবেই বাড়তে থাকে, তাহলে এর প্রভাব শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তাই এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আঞ্জুম আরা রিয়া, ফেস দ্য পিপল।